কোরআন এবং আধুনিক বিজ্ঞান সুসঙ্গত নাকি অসঙ্গত? পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশক্তিমান আল্লাহর, যা নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী, যদি বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে এসেছে, এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের, আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হলো অলৌকিকের অলৌকিক। পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ। সেই সময় কোরআন নাজিল হয়, আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে যে পবিত্র কোরআন সবচেয়ে উত্তম আরবি সাহিত্য পৃথিবীর বুকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 ও 24 বলা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সময়ে সময়ে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে অনুরূপ একটা সূরা রচনা করো ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, আর যদি তা না পারো, ওয়ালান তাফআলু, নিশ্চিত তোমরা তা পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উদ্দাতিল কাফিরিন, তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে, একটা সূরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে, আর সবচেয়ে ছোট সূরা, হয়তো 3টা আয়াত, কয়েকটা শব্দ। এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ করতে পারবে না। আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, আধুনিক কোনো মানুষ কি মানবে? অবশ্যই না, কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না, এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসঙ্গত নাকি অসঙ্গত, বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা, আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা। অ্যালবার্ট আইনস্টাইনের মতে, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী, তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু, আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আবারও বলছি, অ্যালবার্ট আইনস্টাইন, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী, বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না, SCIENCE, তবে এটা নিদর্শনের বই, SIGNS, এটা আয়াতের বই। এতে আছে 6000-এরও বেশি আয়াত, 6000-এরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে, যেগুলোর মধ্যে 1000-এরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে। আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি, থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে 1973 সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং। তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা, তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি, তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ এবং এই পৃথিবী। এটাকে নাম দিলেন বিগ ব্যাং। পবিত্র কোরআন 1400 বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি, বলা হয়েছে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু,
অবিশ্বাসীরা কি দেখে না أن السماوات والأرض كانت رتقا ففتقناهما যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল, অতঃপর উভয়কে পৃথক করলাম। কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্পর্কে বলছে এক বাক্যে 1400 বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে, হয়তো 30 বছর আগে, 35 বছর আগে। পবিত্র কোরআন বলছে, সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 11, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায়, এবং তিনি পৃথিবীকে বললেন, উভয়ই আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে। তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে। এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায়। এই আয়াতের আরবি শব্দ সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 11 হচ্ছে দুখান। দুখান কেবল গ্যাসকেই বোঝায় না, এটা দ্বারা ধোঁয়াও বোঝায়। আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে, কারণ সেই সময় খুব গরম ছিল। চিন্তা করেন, কোরআন 1400 বছর আগে বলেছে, যা সম্প্রতি জানলাম আমরা, যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল। আগে মানুষ ভাবতো যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা। আর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। কোরআন বলছে, সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে। ألم ترى أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে। রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া। রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো। এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না। আল্লাহ একই কথা বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা, যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো। তাই কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন। পেঁচানো, কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে। তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব, চ্যাপ্টা হলে সেটা সম্ভব না। আল্লাহ আরো বলেন সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে। والأرض بعد ذلك دحاها والأرض بعد ذلك دحاها মানে অতঃপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি। দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ, আরেকটা অর্থ দাহাহা শব্দের, এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে, যার অর্থ ডিম। আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, মেরু থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে স্ফীত। আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না, এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি, এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায়। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি। এটা শুধু একথাই বলেনি, নির্দিষ্ট করে বলছে উট পাখির ডিমের মতো। আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র
যার হচ্ছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার। এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম। এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব, বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা, যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর, কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5। এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। কোরআনে আরো বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে والنجم الثاقب। তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ, যেমন চাঁদ এবং সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে, আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা। টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো। দ্বিতীয় শতাব্দী বিসি, 1600 শতাব্দীর পূর্ব পর্যন্ত, নিকোলাস কোপানিকাসের আগ পর্যন্ত